সম্মানিত প্রিয় দর্শক, আজকে কিন্তু ঈদুল ফিতরের দিন চলমান। আজকের এই দিনে সমস্ত বাংলাদেশের মানুষ, সারা পৃথিবীর মানুষ ঈদুল ফিতর উদযাপনে কিন্তু সবাই ব্যতিব্যস্ত, উল্লাসিত। এবং সেই সাথে ফরেস্ট বিভাগের উচ্ছেদ অভিযানে ভূমিহীন অসহায় মানুষগুলার ঈদ উদযাপন কিরকম হয়েছিল আমরা তার সমবেদনা জানাতে তাদের সাথে একটু শরীক হওয়ার চেষ্টা করতেছি। সম্মানিত দর্শক, অবশ্যই সে পর্যন্ত আপনারা যে যেখানে যে অবস্থায় আছেন আপনারা অবশ্যই আমাদের সাথেই থাকবেন। এটা প্রাকৃতিক দুর্যোগ সিডর হারিকেনের কোনো ধ্বংসলীলা নয়, এটাই সিনাবহ এলাকার ফরেস্ট বিভাগের উচ্ছেদ অভিযানের এক অমানবিক ধ্বংসলীলা, যা হৃদয়বান মানুষের হৃৎপিণ্ডে ক্ষত বিক্ষত করে বেড়াচ্ছে প্রতিটা মুহূর্ত। পবিত্র ঈদুল ফিতরে তাদের দুঃখের ভাগিদার হওয়ার প্রয়াসে দূষক আজ উৎসুসিগ্ধ। চিড়িয়াখানার মানুষ যেভাবে দেখতে আসে, আজ সিনাবহ ভূমিহীন মানুষগুলোর দুঃখের ভাগিদার হওয়ার জন্য দূর দূরান্ত থেকে হাজারো মানুষের পদচারণায় তাদের কথা একটাই, এটা কি করে সম্ভব, কি করে এটা করতে পারে, কিভাবেই করলো। বলবো বাজারে থেকে 3-5 মাসে থেকে বাপে গাঙ্গে ডুবে মরছে। একটা সাংবাদিক 25,000 টাকা দিছিল, কলেজের ছাত্ররা 10,000 টাকা দিছিল, মানিকগঞ্জ মাদ্রাসাটা 5,000 টাকা দিছিল, দিয়ে আর 50,000 টাকা ঋণ একটা ঘর দিচ্ছে। বাবাটা কইছে ঘর বানবো না, হ্যাঁ ঘরটাই আগে বলছে বাবাটা কিছু তো নাই, একটা বাড়িও তো নাই, সব শেষ করছে। বাপও নাই, বাড়িও গাঙ্গে গেছে, ঘর বাড়ি খেয়েছে, গাঙ্গে ডুবে মরছে। সাংবাদিকই তারা ভিডিও করে নেটে হাত দিছিল, চৌহালি পিএসসি অফিসে থা, সাংবাদিকরাও জানে। সেইতে আমাদের সমুদ্রে মাদ্রাসা কলেজে ছাত্ররা টিহা দিছিল, সেইতে সব মানুষেরা ভাঙ্গে হার মাটি মলম করে ফিরে গেছে। সম্মানিত দর্শক, যে ধ্বংসলীলা দেখতেছেন এখানে শুধু চোখের পানি আর চোখের পানি, অশ্রুসিক্ত হয়ে বুক ভিজে যাচ্ছে প্রত্যেকটা মানুষের। এই আহাজারি, এই কান্নার শেষ কোথায় আসলে আমরা তা জানতে চাই। আমরা দেখাবো আপনাদের, আরো মা চাচা খালাদের কথা শুনবো। বাড়ি করতে যেতাম, আমরা যেতাম, আমাকে ভিখারি করে দিয়ে গেছে 2,20,000 টাকা কিস্তি দেয় ঘর বাড়ি কইরা। আমরা খাবো কি, কিস্তি কোন থেকে দেবো? আমাকে একবারে পাথর হয়ে দিয়েছে। আজকে এদের দিন আমরা গোসল করি না, যদি তোরা পানি নেই আমার গোকারের নেই। এই পাড়া থেকে ডক্টর তালিমের বাড়ি থেকে খাবারে 5 লিটার পানি দেখেছে, এই পানি খাই বাচ্চি সারাদিন। কামলা দিয়ে ভাত খাই, ফরেস্টাররা ধরে দিল কামলা দিবেন গেছাল 26 দিন জেল কেটে আইলো, 50,000 টাকা খরচ করে বাইর করে আনছি। আবার কালকে 15 দিন, কালকে আবার বাড়ি ঘর ভেঙে দিয়ে গেছে। কষ্ট শেষ, আমাকে জীবন বাঁচা দিচ্ছে। বেকার তাহলে বলে বাইরে থেকে তো তাহলে শান্তি পেতাম। বেকার তাহলে বলে কান্দেন না, কান্দেন না, কান্দেন না, কান্দেন না, কান্দেন না। আমাকে বিষ খাওয়া, আমার একটা ছেলে ঘরে শুতে পারে না, আমাকে বিষ খাওয়া বাইরে থেকে কোন ফরেস্টারকে কোন আগে বিষ আইলা থেকে আমরা খাওয়া বাইরে যাবো। ঘরটার ভিতরে যায় দেখেন আমাকে একটু জায়গা আছে নাকি থাকার মতন। রাত্রে বারিন্দার মধ্যে আসছিলাম, আমাকে বিছনা বাড়ি রাখছে, কিছু সব নষ্ট করে দিয়ে গেছে, কিচ্ছু নাই বাবা আমাকে। একটু দয়া করলো না, ওরা একটা বিষ কিনা দেখে আমরা খেয়ে বাইরে যাবো। আপনারা কি ব্যবস্থা করবেন একমাত্র আল্লাহ জানে। আমি দরবারে গেছি, সাংবাদিক আছে তাই আমি দরবারে গেছি আপনাকে বগুড়া। আপনারা বাচ্চাছেন, আমি জানি না, আমার ডাক্তার আনলো। আমরা কি পাইলে বাসুম কোন। সম্মানিত দর্শক, এই মায়ের কান্না দেখে বুকটা ভেঙে যায়, বুকটা ফেটে যায়। সত্যি আর্তনাদ। এই খালাকে, এই চাচিকে এই সান্ত্বনা দেওয়ার মতো আসলে আমার কোনো ভাষা নেই।
আমি সত্যি এদের ব্যথায় ব্যথিত হয়ে নিজের ভাষা হারিয়ে ফেলতেছি। চাচি থাক, চাচি কান্নাকাটি করেন না, কান্নাকাটি করেন না। 26 দিন পরে বাচ্চা আছে, কালকে আমার সবকিছু ধ্বংস করে দেয়া গেল। তাহলে আমাকে বিষ কি খাওয়ার কোনো পথ আছে? ওরা বিষ দিয়ে যায়, আমরা খেয়ে মরে যাই।